আমার সাথে সবসময় এমন হয়ে আসছে যেদিন কোনো স্পেশাল ডে হোক বা কোনো স্পেশাল গেস্ট আসুক, একটু ভালোভাবে রান্না করতে চাইবো, সেই দিন সবচেয়ে বাজে রান্নাটা হবে। আর যেদিন কোনো কিছুই থাকবে না, হুটহাট কিছু বসাই দিব, সেই দিন খুব মজা হবে। সো টেনশন নট, আজকে আমি সেম পথে আছি। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আর আমার হাজব্যান্ড আমার হাতে মোরগ পোলাওটা খুব বেশি পছন্দ করে, তাই রাত 11টা বাজে আমি রান্না করতে গেছি। অফিস থেকে আসছে, ভাবছি গরম গরম রান্না করে দিব, বেশি সময় তো লাগে না। আর সেই টাইমেই দেখি কি গ্যাস নাই। আজকে আর খাবার নষ্ট হয় না, রান্না খারাপ হয় নাই, যেহেতু আমাদের ঘরে সিলিন্ডার গ্যাস, হুট করে গ্যাস চলে গেছে। তখন রাত বাজে 1:30। খাবারের কি অবস্থা? খাবার হলো এক বিশাল ইতিহাস। গ্যাস সিলিন্ডার খিদে লাগছে? গ্যাস নাই, কি করবো? আসলে যারা সিলিন্ডার গ্যাসে রান্না করে তারা বুঝবে কত কষ্ট, কারণ হুটহাট গ্যাস চলে যায়, বোঝাও যায় না। আর এইদিকে আমি এই যে এখন কি করব, এই চাউলগুলো আমি উঠাই রেখে দিব ছেঁকে, আর এই যে চিকেনগুলো মেক করে রাখছিলাম ওইটাও আমি রেখে দিব। আর এখন বাজে রাত অলরেডি 2টা। যেহেতু আর গ্যাস আসতেছে না, তাই আমরা অনলাইন থেকে অর্ডার করে শুধু একটাই দোকান খোলা পাইছিলাম, সেটা হচ্ছে হাজি বিরিয়ানি। তো এই তো আমরা পার্সেল নিয়ে আসলাম রাত 2টা বাজে। এমন ম্যারেজ অ্যানিভার্সারি আমার লাইফে আর না আসুক, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা বলার বাহিরে। ভাবছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ আমার হাতের মোরগ পোলাও একটু স্পেশাল করে খুব মজা করে রান্না করে খাবো, বাট সেটা আর হইলো না। আর এইদিকে আমার বাজান বিরিয়ানি নিয়ে টানাটানি করতেছে, ভাগেরটা নিয়ে আগে দৌড় দিবে সে তার ভাগেরটা নিয়ে দৌড় দিছে। এইদিকে আমরা খাইতে বসে পড়লাম। অবশেষে আমরা রাতে একটু খাইয়ে আমাদের ক্ষুদাটা মিটাইলাম, ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলাম। রাত 2টা বাজে বাইরে থেকে খাবার এনে পরের দিন সকালে এই তো আমাদের সিলিন্ডারে যখন গ্যাস দিয়ে গেলো, এই তো আমি চুলা জ্বালাইলাম, এটা কিন্তু পরের দিন সকালে। দেন আমি এখানে কড়াইটা বসাই দিলাম। আর ওই যে কালকের যে পোলার চালটা ছিল ওইটা কিন্তু আমি পানি ছেঁকে ফ্রিজে রেখে দিছিলাম। জানি না এটা রান্না হবে কি না, আমি এখন গরম পানি দিয়ে এটা বসাই দিব, দেখবো যে কি অবস্থা। চলো তোমাদেরও দেখাই যে রেজাল্ট কি আসে। ফ্রিজে ছিল পোলার চাল, অলরেডি গরম পানিতে ছেঁকে রাখছে, এটা কি আদৌ রান্না হবে কি না বা ভর্তা ভর্তা হয়ে যায়, আমি খুব টেনশনে আছি। তো এই তো আমি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে বসাই দিলাম। এখন বাইরে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে অনেক, এই যে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমার লক্ষ্মী বাজান বারান্দা থেকে, আমি দেখিও না, আমি বলিও নাই, সে দেখি জামা কাপড় নিয়ে এসে দৌড়ায় এরকম, যে তোমার ওয়ার্ড্রব এখানে রাখতে পারছে না, এখানে রাখতেছে। অনেক লক্ষ্মী আমার বাজানটা। আর এইদিকে এই যে দেখো রেজাল্ট, আমার কিন্তু পোলাওয়ের যে পানিটা সেটা শুকায় গেছে, কিন্তু আমি যেমনটা ভাবছিলাম এটা মনে হয় ভর্তা ভর্তা হয়ে যাবে, বিকজ অফ এটা ফ্রিজে ছিল। বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে, মানে পুরাই আনএক্সপেক্টেড। আমি ভাবি নাই যে এত সুন্দর পোলাওটা হবে। আমি ভাবছি হয়তো ভর্তা হয়ে যাবে ভালো, অথবা চাউলটা সিদ্ধ হবে না, বাট খুব সুন্দর হয়েছে ফ্রিজে থাকার পরও। সত্য কথা বলতে গেলে এই ম্যারেজ অ্যানিভার্সারিটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই দিকে যে আমি চিকেনটা করে রাখছিলাম সেটা আমি সুন্দর করে এক একে দিয়ে সেট করে ফেলবো, তারপর একটু নেড়ে চেড়ে দিব, দেন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। দেখো কত সুন্দর কালার আসছে, মানে ফ্রিজে রাখার পর পোলার চালগুলো যে এত সুন্দর মানে আসবে আমি বুঝতেও পারি নাই। তো সব কিছু মিলায়া কি বলবো, আমার ভালোই লাগছে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার এবারে ম্যারেজ অ্যানিভার্সারিটা। আর লাস্টে একটু ঘি দিয়ে দিব, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নামাই ফেলবো। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর খাই তো বেশ মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, টাটা।